গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় একজন ভাঙারি ব্যবসায়ীকে পাথরের চাপা দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, চাঁদা না দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। এখন যদি ধরে নেওয়া যায়, হত্যাকারীরা দাবি করে এই ব্যবসায়ী ছিল প্রতারক, অসৎ, সমাজের জন্য বিপজ্জনক। তাদের ভাষায় তারা শাস্তি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে ইসলামে কি এমনভাবে কাউকে হত্যা করা জায়েজ আছে? যদি কেউ আদালতে না গিয়ে ব্যক্তি বা গোষ্ঠী তাকে হত্যা করে, তাহলে সেটা কি বৈধ? একজন ব্যবসায়ী চোর, দুর্নীতিবাজ, ইভেন প্রতারক হলেও তাকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় কিনা? তাহলে চলুন খুঁজে দেখি এই প্রশ্নগুলোর উত্তর কুরআন ও হাদিসের আলোকে। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চান, তাহলে অবশ্যই জানতে হবে ইসলামে হত্যার বৈধতা আসলে কোথায়, কখন, কিভাবে রয়েছে। তবে চলুন শুরু করা যাক, ধাপে ধাপে জেনে নেওয়া যাক ইনশাআল্লাহ। প্রথমে যে জিনিসটি জানবো তা হলো, ইসলামে মানুষের জীবনের মূল্য আসলে কেমন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোনো প্রাণহানি ঘটায় যা কোনো হত্যার প্রতিশোধ বা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি ছাড়া নয়, সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল। আর কেউ যদি একটি প্রাণকে রক্ষা করে, তবে সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল। এই আয়াতে মূলত কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের সীমা ছাড়িয়ে একজন মানুষের কথা বলেছেন। অর্থাৎ এই আয়াত আমাদের শেখায়, ইসলাম শুধু মুসলিমের জীবন নয়, প্রত্যেক মানুষের জীবনকে পবিত্র মনে করে। কাউকে মেরে ফেলা মানে আল্লাহর সৃষ্টির উপর যুদ্ধ ঘোষণা করা। একটি প্রাণ মানে একটি বিশ্ব। তাই অন্যায়ভাবে একটি প্রাণ নষ্ট করলে সে যেন পুরো মানবজাতির বিরুদ্ধে অপরাধ করল। আর এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে যত কিছু আছে সবই মানুষের জন্য, কিন্তু একজন মানুষের জীবন আল্লাহর কাছে গোটা কাবার চেয়েও সম্মানজনক। এখানে স্পষ্ট যে ইসলামে কারো প্রাণ নেওয়া অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ। এটা কখনো ব্যক্তিগত রাগ বা অভিযোগের ভিত্তিতে হতেই পারে না। তাহলে চলুন এখন জানা যাক, একজন মানুষকে কখন হত্যা করা জায়েজ। সহিহ হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি কারণে একজন মুসলমানের রক্ত হালাল: বিবাহিত ব্যভিচারী, হত্যাকারী, দিন ত্যাগকারী যিনি মুসলিম সমাজ ত্যাগ করে বিদ্রোহ করে। সহিহ বুখারীর এবং মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ কেবলমাত্র শরিয়াসম্মত আদালতের অধীনে কঠিন শর্ত ও প্রমাণসহ 3টি নির্দিষ্ট ক্ষেত্রে একজন মানুষকে বা একজন মুসলমানকে হত্যা করা বৈধ। বিবাহিত ব্যক্তি যদি 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় যে তিনি ব্যভিচার করেছে, তাহলে তাকে হত্যা করা জায়েজ। আবার কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকারীকেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। বিচারক যদি মনে করে যে ওই ব্যক্তি আপনার বাবাকে বা আপনার কোনো আত্মীয়কে হত্যা করেছে, সুতরাং আপনি ওনার প্রাণনাশ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওনাকে প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করতে পারেন। এটা আপনার জন্য বৈধ হবে ইনশাআল্লাহ, অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আগে নয়। এরপর কেউ যদি ইসলাম ধর্ম বা সজ্ঞানের দিন পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে হত্যা করা জায়েজ। তবে এটা অবশ্যই রাষ্ট্রীয় শাসনে নির্ধারিত হয়, চাইলেই যে কেউ তাকে হত্যা করতে পারবে না। এই হাদিসটি হত্যার বৈধতার মূল ভিত্তি। এর বাইরেও শরিয়া শুধু কিছু ব্যাখ্যামূলক শর্তে সীমিত হত্যার অনুমোদন দেয়। যেমন প্রথমত, ফাসাদ ফিল আর্দ, অর্থাৎ পৃথিবীতে চরম ফিতনা সৃষ্টি। যদি কেউ রাষ্ট্রীয় নিরাপত্তা ধ্বংস করে, রাস্তায় ডাকাতি, গণহত্যা, অস্ত্রধারী গোষ্ঠী তৈরি করে ফিতনা সৃষ্টি করে, তাকে হত্যা করা যেতে পারে। এ ব্যাপারে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি এটাই যে তারা নিহত হবে, ক্রুশবিদ্ধ হবে, অথবা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। এটি এক ধরনের রাষ্ট্রদ্রোহ এবং সশস্ত্র বিদ্রোহ, যা মূলত রিদ্দা বা ফিতনার শাখা। দ্বিতীয়ত, যুদ্ধের ময়দানে শত্রু সৈন্যকে হত্যা। ইসলাম ঘোষিত ন্যায়সঙ্গত যুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তাদের হত্যা করা বৈধ। এটি কোরআন সুন্নাহ দ্বারা অনুমোদিত। কিন্তু নাগরিক, নারী, শিশু, বৃদ্ধ এবং নিরস্ত্র লোকজনকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। তৃতীয়ত, আত্মরক্ষা অর্থাৎ সেলফ ডিফেন্স। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে আসে এবং তার হাত থেকে নিজেকে বা নিরীহ কাউকে রক্ষা করতে গিয়ে হামলাকারী মারা যায়, তবে সেটি হত্যা হিসাবে নয়, বরং আত্মরক্ষার বৈধ চেষ্টা হিসাবে বিবেচিত হবে। আর এ ব্যাপারে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তোমার জান বা সম্পদ রক্ষায় তোমার উপর আক্রমণ করে, তবে তাকে প্রতিহত করো। সে মারা গেলে সে জাহান্নামী, তুমি মারা গেলে তুমি শহীদ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। চতুর্থত, বিদ্রোহী গোষ্ঠী দমন।
ইসলামী রাষ্ট্রে যদি কোনো দল বা গোষ্ঠী শাসকের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং ফিতনা সৃষ্টি করে, তবে শাসক কর্তৃক তাদের দমন করা, প্রয়োজনে হত্যা করা বৈধ বলে বিবেচিত। পবিত্র কুরআনে সূরা হুজরাতের ৯ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, যদি দুটি মুসলিম দল একে অপরের সাথে যুদ্ধ করে তবে তাদের মধ্যে মীমাংসা করো। যদি এক দল অপর দলের উপর জুলুম করে তাহলে জুলুমকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো। পঞ্চমত, পেশাদার গুপ্তঘাতক বা সিরিয়াল কিলার। বারবার খুন বা সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িত কেউ যদি ইসলামী রাষ্ট্রের অধীনে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে হত্যা বৈধ হতে পারে, তবে এটি কিসাসের ধারায় পড়ে, অর্থাৎ আইনের মাধ্যমে প্রতিশোধমূলক হত্যা করা জায়েজ। সর্বোপরি বলা যায়, এই সমস্ত ক্ষেত্রেই হত্যা করার ফয়সালা ব্যক্তি নিজে দিতে পারে না, বরং প্রমাণিত অপরাধ, বিচারিক রায়, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতি এই তিনটির মধ্যে থাকলে তবেই তা শরিয়া সম্মত হয়। একা বা গোষ্ঠীগত রাগ, আবেগ বা ধারণার ভিত্তিতে কাউকে হত্যা করা হারাম এবং কবিরা গুনাহ। এবার আসুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় যে ব্যবসায়ী হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে মিল রেখে কিছু প্রশ্নের উত্তর। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি অপরাধ করে তাকে কি হত্যা করা জায়েজ? উত্তর হলো না। কোনো ব্যবসার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হতে হবে সঠিক পদ্ধতিতে। ব্যবসায়িক প্রতারণা, দেউলিয়াত্ব, ঘুষ, ট্যাক্স ফাঁকি ইত্যাদি অপরাধ হতে পারে, কিন্তু এসবের জন্য হত্যা অনুমোদিত নয়। এ ধরনের অপরাধের জন্য শরিয়ায় নির্ধারিত আছে জেল, জরিমানা, সম্পদ বাজেয়াপ্ত ইত্যাদি। হত্যার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন আসতে পারে, যদি কেউ মনে করে যে অন্যায়ের বিরুদ্ধে ইসলামের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছে, সেটা কি জায়েজ? উত্তর হলো, এটি স্পষ্ট গুমরাহি। ইসলাম প্রতিশোধ নয়, বিচার ও প্রমাণের ধর্ম। কেউ অপরাধ করলেও বিচার ছাড়া হত্যা করা ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে ফিতনা সৃষ্টি হিসেবে গণ্য হয়। ইসলাম প্রতিষ্ঠিত আদালতের বাইরে কাউকে হত্যা করার অনুমতি দেয় না। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে একজন মানুষের জীবনকে সমগ্র মানব জাতির জীবনের মতো মূল্যবান মনে করা হয়েছে। ইসলাম কখনোই হত্যা উৎসাহ দেয় না, বরং কঠিন সীমা ও শর্তে কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেটা অনুমোদন করে। একজন ব্যবসায়ীর সাথে মতবিরোধ, লেনদেন, প্রতারণা ইত্যাদির কারণে তাকে হত্যা করা শুধু অবৈধ নয়, বরং তা একজন নিষ্পাপ মানুষকে হত্যা করার শামিল। ইসলাম এমন কাজকর্মকে সমর্থন করে না, বরং ইসলাম অপরাধ প্রমাণের মাধ্যমে ন্যায় বিচার চায়। তাই আমাদের উচিত ধৈর্য ধরা, ইসলামের বিচারিক পদ্ধতির প্রতি আস্থা রাখা এবং কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সঠিকভাবে প্রমাণের মাধ্যমে রাষ্ট্র বা ইসলামিক ব্যবস্থায় তুলে ধরা। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতিকার চায়, প্রতিশোধ নয়। ইসলাম ন্যায় বিচার চায়, আবেগ নয়। ইসলাম প্রতিষ্ঠিত আদালতের রায় চায়, গোপন পরিকল্পনা নয়। কাজেই একজন ব্যবসায়ীর অপরাধ থাকলেও তার বিচার হোক, কিন্তু ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে তাকে হত্যা করা গর্হিত অপরাধ। এটি ইসলামে জায়েজ নয়, এটি কবিরা গুনাহ, এটি কিয়ামতের দিন কাতিল হিসাবে ওঠার কারণ। ইসলামের ন্যায় বিচার হলো প্রমাণ, সাক্ষ্য, আদালত এবং রহমত। কেউ অপরাধী হলেও তার বিচার যেন শরিয়ার বিধান মোতাবেক হয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব সন্ত্রাস নয়, শান্তি ছড়ানো, প্রতিশোধ নয়, ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা সর্বদা এই সমস্ত ঘৃণার কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে এই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করুন এবং এ ধরনের গর্হিত কাজ যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে তুলুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।